যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল ফুরকান ফি শাহরি রমাদান। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলা নাবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও ভিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন। জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026 নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ আছি আমরা 18ই রমজানে। আজ ওহির পরশের তৃতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। এই পর্বে আমরা রেখেছি 4 জন প্রতিযোগীকে। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, 2 জনকে বিদায় নিতে হবে। সেই 4 জন প্রতিযোগী হচ্ছে হাফেজ হাবিবুর রহমান দিলশান, মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর শ্রীমঙ্গল; হাফেজ আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা; হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; হাফেজ আকসাই মাহমুদ রাকিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার। এদের কাছ থেকে আমরা আল কুরআনের মনোমুগ্ধকর তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিচারক হিসাবে গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহির পরশের অতিথির আসন অলঙ্কিত করেছেন জনাব মির্জা মোহাম্মদ শামীম, বিশিষ্ট ব্যবসায়ী, সিন্দুর খান রোড, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ নাদির হোসেন, ভাইস প্রেসিডেন্ট, ভিভিডি সিলেট ডিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করেছি। এবারে আমরা চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়মটি। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক যে আয়াতটি তেলাওয়াত করবেন, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত থেকেই পড়তে হবে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী হাফেজ হাবিবুর রহমান দিলশানকে। মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর মাদ্রাসার ছাত্র হাফেজ হাবিবুর রহমান দিলশান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাবিবুর রহমান দিলশান, তোমার জন্য প্রশ্ন,
اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأشرقت الأرض بنور وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা হাবিবুর রহমান দিলশানের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। বিচারকরা মন্তব্য করবেন। আমি অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে। আলহামদুলিল্লাহ, হাবিবুর রহমান দিলশান অত্যন্ত ভালো প্রতিযোগী ছিল। আজকে কি জন্য হয়ে গেল, আমরা আশা করব এরকম যাতে সামনে না হয়। সামনের জন্য তোমার জন্য দোয়া কামনা রইল, তুমি এগিয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। জনাব মির্জা মোহাম্মদ শামীম, আপনার কাছে কেমন লাগলো? আসলে খুব সুন্দর হয়েছিল, তো একটু বয়ে কাজ করছে। আমি তোমার জন্য দোয়া করব, ভবিষ্যতে আরো যেন সুন্দর হয়। হাফিজ হাবিবুর রহমান দিলশান, আমরা গত পর্বগুলিতে দেখেছি তুমি অত্যন্ত ভালো পারফরমেন্স করেছো। আজ তোমার কিছুটা হুচুট লেগেছে, আমরা দোয়া করি এই ত্রুটি তুমি কাটিয়ে ওঠো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে এবারে ঐশী বাণী শোনাবে আজকের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখার ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله العظيم. صدق الله العظيم. আল্লাহর বাণী, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। হাফিজ আমিনুল ইসলামের তেলাওয়াত আমাদেরকে এই দুই আয়াতের কথা স্মরণ করিয়ে দেয় যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত মনে প্রশান্তি এনে দেয়, ঈমান বৃদ্ধি করে। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক সুমামা বিন আব্দুল শাকুর সাহেবকে। মাশাআল্লাহ, আমিনুল ইসলাম অত্যন্ত সুরলিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আমরা আশা করব সেজন্য আমাদেরকে ভবিষ্যতেও সবসময় আমাদেরকে এইরকমভাবে তেলাওয়াত শুনিয়ে যেতে পারে। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে অতিথির মঞ্চ থেকে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ নাদির হোসেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত হয়েছে। আসলে কোরআন তেলাওয়াত যখন করেছিলেন খুব সুন্দরভাবে করেছিলেন, আমাদের মন চেয়েছে শুধু শোনারই জন্যে। আমি ওনার সফলতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। আমিনুল ইসলাম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য আমরা দোয়া করি, তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবার সন্ধানে 2026-এ আমরা খুঁজছি ওহির পরশের সেরা প্রতিযোগীদের,
যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করব ওইখান থেকে তুমি পড়ে যাবা। إن شاء পারবা الله. না? إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. আবার পড়ো। وإن يقاتلوكم وإن يقاتلوكم يولوهم الأدبار ثم لا আবার পড়ো। وإن يقاتلوكم يولوكم الأدبار. وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. حسبك. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ উসমান রাহিম বরাবরের মতো আজও আমাদেরকে শ্রুতিনন্দিত তেলাওয়াত উপহার দিয়েছে। তার তেলাওয়াতে কুরআনের মাহাত্ম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আব্দুল্লাহ উসমান রাহিমের তেলাওয়াত বরাবরের মতো বিসমিল্লাহি মাশা আল্লাহ। আব্দুল্লাহ উসমান রাহিমের তেলাওয়াত বরাবরের মতো ভালো হয়েছে, সুন্দর হয়েছে মাশা আল্লাহ। দোয়া করি ও যেন সামনের পর্বগুলোতে আরো ভালো করে ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন জনাব মির্জা মোহাম্মদ শামীম। ধন্যবাদ অহির পরশকে, ধন্যবাদ জামিয়া ইসলামিয়া ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলকে, আজকে যারা এই অর্গানাইজ করেছেন। তো তোমার পড়া খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছিল যেন রমজান মাসে আবারও কুরআন নাজিল হচ্ছে। এত ছোটো বয়সে এত সুন্দর পড়া। আমি তোমার মা বাবাকে ধন্যবাদ জানাই, তোমার উস্তাদজিদেরকেও ধন্যবাদ জানাই, তোমাকেও ধন্যবাদ জানাই। আমি তোমার জন্য দোয়া করব, তোমার সাফল্য কামনা করি। শুকরিয়া জানাচ্ছি সম্মানিত অতিথিকে। আব্দুল্লাহ উসমান রাহিম, তোমার তেলাওয়াত খুবই চমৎকার ছিল, দোয়া করি এবং তোমার জন্য ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকে আপনারা দেখছেন
আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ। এবারে আপনাদেরকে ওহির পরশ মঞ্চ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শোনাবে আজকের সর্বশেষ প্রতিযোগী আকসাই মাহমুদ রাকিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র আকসাই মাহমুদ রাকিব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذي يستنبطونه منهم ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আকসাইমের কণ্ঠে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। মাওলানা মোহাম্মদ সুমামা বিন আব্দুস শাকুর, আপনি প্রশ্ন করেছিলেন তাকে, কেমন পারফরমেন্স করলো? আকসাই মাহমুদ রাকিব, তার সুর অত্যন্ত চমৎকার। সে আমাদেরকে ইতিপূর্বের 2 রাউন্ডেও অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। আমরা আশা করব সে যেন আমাদের সাথে থাকে এবং ভবিষ্যতে আমাদেরকে এভাবে আরও সুন্দর সুন্দর তেলাওয়াত উপহার দিতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। মন্তব্য করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ নাদির হোসেনকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। এই তেলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয় জাগৃত হয়। এই রমজান মাসে এই তেলাওয়াত শুনে আমরাও আলহামদুলিল্লাহ, আমি ওনার সফলতা কামনা করতেছি। পাশাপাশি অহির পরশ
ইকরা বাংলাদেশ ও জামিয়া ইসলামের সফলতা কামনা করতেছি। এই আয়োজনের মাধ্যমে আমাদের জেলা এমনকি সারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালভাবেও যাতে খুদে হাফেজরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং আমাদের কোরআনকে বহির্বিশ্বে উজ্জ্বল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির আকসাই মাহমুদ রাকিব। অত্যন্ত ভালো পারফরমেন্স করেছো। আশা করি ইনশাআল্লাহ ওহির পরশের শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইফতারের পূর্ব মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। আজ ছিল 18ই রমজান। এই পর্বে আমাদেরকে 4 জন প্রতিযোগী বন্ধু মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনিয়েছে। এই 4 জনের মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। এই রাউন্ডে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, 2 জনকে বিদায় নিতে হবে। কারা বিদায় নেবে আর কারা পরবর্তী রাউন্ডে যাবে সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরতে পেরেছি। আপনারা নিশ্চয়ই সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন যেখানে দেখবেন আজকের বিজয়ীদের। আজ আমাদের সাথে 4 জন প্রতিযোগী বন্ধু ছিল, হাবিবুর রহমান দিলশান, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ উসমান রাহিম, আকসাই মাহমুদ রাকিব। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কারা বিদায় নিচ্ছে, আমাদের হাতে সেই ফলাফল এসে পৌঁছেছে। এই গ্রুপের 4 জন প্রতিযোগী সেরা, কেউ কারোর থেকে কম নয়। হাড্ডাহাড্ডির এই লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফিজ আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বললেখার ছাত্র আমিনুল ইসলাম। 3 জন প্রতিযোগী, তার মধ্যে একজন যাবে পরবর্তী রাউন্ডে। থমথমে পরিস্থিতি, কি হয় না হয়, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ উসমান রাহিম। আব্দুল্লাহ উসমান রাহিমদের সাথে ছিল হাবিবুর রহমান দিলশান, আকসাইম আহমদ রাকিব। শুধুমাত্র 1 নম্বরের ব্যবধানে আকসাইমকে আমাদের বিদায় দিতে হচ্ছে এবং তার সাথে আমরা বিদায় দিতে হচ্ছে হাবিবুর রহমান দিলশানকে। শুরুতেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছে হাফেজ আকসাইম আহমদ রাকিব, ছাত্র দারুল উলুম টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাবিবুর রহমান দিলশানকে। জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। আজকের যে 2 প্রতিযোগী বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিল, তাদেরকে বিদায় দেওয়ার আমাদের কোনো ইচ্ছাই ছিল না। প্রতিযোগিতার নিয়ম অনুসরণে আমরা তাদেরকে বিদায় দিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানকে আজ আর দীর্ঘায়িত করব না। আমি সম্মানিত অতিথিদের মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও শুকরিয়া জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।